এই সিটি কর্পোরেশনে হরিলুট চলছে। নারায়ণগঞ্জের এই সিটি কর্পোরেশনের সিও থেকে শুরু করে সেই জায়গার ইঞ্জিনিয়ার, বিভিন্ন কর্মকর্তারা আজান দিয়ে লুটপাট করছেন। এই পরিবর্তনের জন্য মানুষ রক্ত দিয়েছে। এই যে 2000 মানুষ রক্ত দিল, 2000 ছাত্র যুবক রক্ত দিল, 5 শতাধিক ছাত্র যুবক চিরতরে অন্ধ হলো, পঙ্গু হয়েছে 17,000। আপনাদের এই লুটপাট করার সুযোগ করার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য যে ওসমান বাহিনী চলে যাবে, আপনারা নতুন করে গজিয়ে উঠবেন। কি পরিবর্তন হয়েছে? আমরা তাই বলতে চাই, বুলি আউড়িয়ে লাভ নাই। এর পরিবর্তন চাই। চিহ্নিত এই ওসমান পরিবারের কয়েকজন দেশ থেকে পালিয়ে গেল। এই ওসমান পরিবারের ছত্র ছায়ায় যেই চেলাচামুন্ডা ছিল নারায়ণগঞ্জে, তাদের যেই লোকজন ছিল, সেই দুর্বৃত্তরা এখনো পর্যন্ত বহাল তবিয়তে রয়েছে। আমি প্রশাসনকে জিজ্ঞেস করতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে জিজ্ঞেস করতে চাই, 15 বছরের লুটপাট আমরা সবাই দেখেছি, আপনারাও দেখেছেন, আপনারা তাদের সাহায্য সহযোগিতা করেছেন। হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই যে 19 আগস্ট শামীম ওসমান গং তাদের আত্মীয় স্বজন নিয়ে, তাদের বাহিনী নিয়ে, খুনিদের নিয়ে এই যে অস্ত্র সহ গুলি করতে 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 যে মিছিল করলো, সেইটা তো দেখেছেন। এর বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করেন নাই? এবং এই মিছিলের মধ্যে, খুনের মিছিলের মধ্যে যারা ছিল, আমরা জিজ্ঞেস করতে চাই তাদের কাকে, কোন ব্যক্তিটিকে এখন পর্যন্ত গ্রেফতার করেছে? শামীম ওসমান গঙের, শামীম ওসমানের সহযোগী কোন ব্যক্তিকে আইনের আওতায় এনেছে? ওসমান পরিবারের লুটপাটের অংশীদার কাকে আইনের আওতায় এনেছে? আনেন নাই। আজকে নারায়ণগঞ্জে অরাজক পরিস্থিতি কি পরিবর্তন হয়েছে? এই ফুটপাত দখল করে হকাররা যেমনি ছিল, এখন রাস্তার মাঝখানে পর্যন্ত তারা এসেছে। রাস্তায় হাঁটা যায় না। বিষয়টা কি এই যে এইটি অনিয়ন্ত্রিত, এইটি সমাধান অযোগ্য, এইটি নিয়ন্ত্রণ করা যায় না? আমরা তো দুর্গাপূজার সময় দেখেছি, ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত এই 5-6 দিন তো আপনারা ঠিকই এই জায়গাটাকে যানজট মুক্ত রেখেছেন। এখন কেন রাখছেন না?